সারাদিন এই রোজা থেকে এই ইফতারের সময় যে কি দিয়ে ইফতার করবো তাই সারাদিন ভিক্ষা করে যে একটা কিছু পাইলাম না। আজকে তো যে কি দিয়ে ইফতার করবো তাই তো সারাদিন রোজা থেকে সন্ধ্যাবেলা যে কি দিয়ে ইফতার করবো তাই তো খুঁজে পাইলাম না। কারণ যে ভিক্ষা চাবো এমন কোনো লোকও পাই না যে কেউ এত সাহায্য দিব। আমার গরিব গুলার ভাগ্যই খারাপ। সারাদিন রোজা থেকে সেই সন্ধ্যাবেলা যাবার ইফতার করবো তাও আবার ভিক্ষা করে খান থাকে। আল্লাহ এই জীবন নিয়ে বাঁচে থাকাচ্ছে মরে যাওয়াই ভালো। আল্লাহ দেই আর কটা বাড়ি যাই, যদি কিছু না পাই তাহলে ওই প্রতিদিনের মতো আজকে ওই পানি খেয়ে ইফতার খুঁজে থাকবো। যাই দেই কটা বাড়ি। এবার যাই, আলুর দাম রাখাও ভালাই পাইছি। আলু তো বেশি ভালাই পয়সা পাইলাম। আমার বউ তো আবার কইছে যে ইফতারের জিনিস আনবার আর সেই জন্য অত বড় একটা মাছ আনবার। না আমি তো আবার গরিব শরীফ লোক, যে কয়টা টিয়া পাইলাম আলু বেচা আবার তো আমার কামলা দিয়ে খাওয়া রাখবো। এগারো টাকা দিয়া কয়দিন সংসার চলবো না। যাই বাজারটা করে আনি, আমার তো আবার নুন আনতে পান্তা ফুরায়। বাজার যাই, রাস্তায় নামাজটা খাইয়া বাজারে যাবো। বইয়ে জিরে নই আজকালকার ধনী লোক, কোনো টাকা আছে কিন্তু কোনো ইমান নাই মনের ভিতরে। আচ্ছা এখন গরিবই অনেক ভালা না। যাই যে আজকে ভাই কেউ যদি ভিক্ষা টিক্ষা দেয় ইফতারের জন্য। আজকে তো ওষুধটা বেশি চাপ দিচ্ছে, আর কয়টা দিদি বাঁচবো এবার করে যাই। আপনার কি হলো? উঠেন উঠেন। কি হয়েছে চাচা? আমার গরিব লোকের কোনো ফেল হয়ে যায় গা। এই কদিন হয়ে গেল গা, খালি পানি দিয়ে ইফতার খুঁজি। আজকে একটা লোকের উপরে গেছিলাম, ইফতারের সাথে কিছু চাবার দিই গা, আমাকে বাইরে ভাগাই দিল। কি হয়েছে? কি হয়েছে শুনবার? ইফতার খরচটা করে আনি গে, আজকে এর জন্য কিছু মাছ মাংস নিয়ে আসি গে। আমার বাইকের সামনে আছে অসভ্য। দিকে রোজাতে দিকে প্রতিদিন পানি দিয়ে ইফতার করবি, কিছু কি হবো আজকে ইফতার খোলার জন্য? এমনি আমি বিজনেস চালাই বাঁচতেছি না, এ বইটা আবার আবুল তাবুল বকতেছে। আর তো আমার সামন দিকে এমনি আমার টেনশন। আজকালকার গরিব মানুষের কোনো দামই নেই। এই জীবন বাতাসটা না বাঁচাই ভালো না চাচাটাকে কিছু দেই, তাহলে আজকে মাছটা কালকে নিলাম। আলু বেচা 1500 টাকা কামাই হচ্ছে না, দেই 500 টাকা নেন চাচা। বাচ্চা তোমার মতো যদি এই পৃথিবীতে কোনো লোক থাকে তাও পৃথিবীতে শান্তি সুখে থাকবো, তাও তার ধনী লোক না থাকে। আপনারা দেখলেন তো রমজান মাসে কিভাবে ফকির মিসকিনকে সাহায্য করতে হয়। এবং আপনি যদি এই রমজান মাসে আপনি একটা অসহায় লোককে যদি একটা খেজুরের টুকরা দিয়ে যদি আপনি তাকে ইফতারে সাহায্য করেন, তাহলে আপনি অধিক সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমাদের সাথে আপনারা থাকুন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।